في المجالس فافقهوا يفقه الله لكم وإذا قيل لكم فانفذوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সমগ্র ভবিষ্য দিনপ্রেমী ভাই সকল, আমাদের দেশে প্রধান বক্তা বানানোর খুব ভিড়ি। যে সমস্ত আলেম ওলামারা মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় প্রধান বক্তা বলে বানাচ্ছেন, এটা এক প্রকারের প্রশংসা। আর মানুষের সামনে প্রশংসা করা ইসলামের শরীয়তে হারাম। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। প্রধান বক্তা না বলে বলতে হবে শেষ বক্তা। সহজ কথা, শেষ বক্তা, প্রধান বক্তা। এই নাপাক শব্দ বলে বক্তাদের অনেক বক্তা ঝগড়া করছে যে আমার সিরিয়ালের নাম কেন উপরে না নিচে কেন। হ্যাঁ, এইসব ফালতু কাজ কেন করে আলাদিসরা? বেদাতিরা করবে। ওদের বক্তাদের আগে পিঠে টাইটেলের শেষ নাই। আমাদের পরিচয় আল্লাহর বান্দা, নামটা শুধু যথেষ্ট। এইসব প্রধান অপ্রধান, সেকেন্ড, থার্ড, দ্বিতীয়, চতুর্থ অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে। যাই হোক, আমার বক্তব্যের পূর্বে আমাদের আলমগীর সরকারের বক্তব্যের প্রেক্ষিতে আমি 1 মিনিট একটা কথা বলি। বলেছে যে মুসলমান এই জন্য দায়ী। কিন্তু আমি কোরআনের আয়াত করছি, হাজ্জে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা যাকরুল্লাহি الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا। আল্লাহ তাআলা বলেন যে মানুষের এক গ্রুপ মানুষের দ্বারা অন্য গ্রুপ মানুষকে জালিম বলে অত্যাচার করতে যদি প্রতিহত না করেন, নাচ বলতে নাচ, মুসলিম বলেছে আল্লাহ, যদি প্রতিহত না করেন তাহলে মন্দির, গির্জা, গুরুদ্বারা এবং যে সমস্ত উপাসনা আল্লাহকে যেখানে স্মরণ করে আল্লাহর নামে, সে স্মরণের পদ্ধতি ঠিক হোক বেঠিক হোক আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেন। এখানে বলছে আল্লাহকে যেটা স্মরণ করা হয় সেগুলোকে তারা ধ্বংস করেছে। আমি একটাই কথা বলি, নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গদের বিজয় আসন্ন। তার কারণ আল্লাহ উপাসনার হাত ধরে শুরু করেছে। আর আল্লাহ নিজে বলছে যে মানুষের একটা গ্রুপ দিয়ে জালিম গ্রুপকে আমি প্রতিহত করবো। খুব লাফাত ছিল, সংখ্যা কমেছে, এরপর বেরিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা ফয়সালা। আর আমরা আমাদের যে সমস্ত মসজিদ মাদ্রাসা বেদখল হচ্ছে সেগুলোতে আমরা আল্লাহর ইবাদত করিনি, আল্লাহর উদ্দেশ্য প্রতিষ্ঠিত করিনি। মসজিদ মুনাফিকরাই তৈরি করছে মসজিদের দেরাজ, আর ওই উদ্দেশ্যে মসজিদ তৈরি